যদি চারা না বেরোয় ফ্রি দিয়ে দেবো লতা, মানে ফ্রি দেবেন, চারা বেরোবে গ্যারান্টি, তাই তো? গ্যারান্টি একেবারে। আজকে এক বিশেষ ইনফরমেশান দেওয়ার জন্য আপনাদের ভিডিও করা হচ্ছে। আপনারা দেখছেন এই পটলের জমিতে কিছু চাষি ভাইরা তারা পটলের লতা এগুলো ছিঁড়ছে, মানে এগুলো তুলছে। আসলে এখন এই যে বর্ষার প্রাককালে এখান থেকে তো বিক্রি হয়ে গেছে সব, আর নেই আর কয়েকটা ভাটি, শুধুমাত্র ওইখানে ওই জমিটাতে বেশ কয়েকটা ভাটি আছে, তাও 2-4 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। এগুলো লতা কাটতে আমরা পটল পোঁতবো, পটল আচ্ছা 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 লাগানো হবে। আচ্ছা, এখান থেকে পটল কি আপনারা কিনে নিয়ে যাচ্ছেন, পটলের লতা? হ্যাঁ, লতা কিনে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এগুলো কেমন দাম, কেমনভাবে কেনেন আপনারা? হ্যাঁ, কি বলছে বলুন। 10 কাঠা জমিতে আমি 15 মণ মাল তুলেছি। 10 কাঠা জমিতে 15 মাল তুলেছেন? মাল তুলেছি। তাহলে তো অত্যন্ত গুণমান সম্পন্ন। এক ভাটিতে লতায় 10 কাঠা জমি হবে, 10-12 কাঠা জমি হবে। বলে একটু দেখিয়ে দিচ্ছেন উনি। এই যে এতটুক করে সাইজ হবে লতা। আচ্ছা আচ্ছা, আজকে মোটামুটি ক ভাটি বিক্রি করলেন? আজকে বিক্রি করেছি ধরো 6-7 ভাটি। 6-7। আর কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন, তাই না? মানে একটা গাছের একটা শিকড়ও শুকনো নেই, কোনো ডাটা, সব কিন্তু সতেজ। এভাবেই আপনারা নিয়ে যাবেন। বন্ধুরা, আজ কিন্তু একটা বিশেষ ব্লগ শেয়ার করার জন্য আমি এখানে এসেছি। একটা পটলের জমিতে এসেছি। আমাদের এখানে একটা খুব সুন্দর ইনফরমেশান আপনাদের জন্য রয়েছে। ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখুন। পটলের জমি সংক্রান্ত একটা ভিডিও হতে চলেছে। খুব সুন্দর পটলের চাষের পদ্ধতি, সেটা নিয়ে কিন্তু আমি ভিডিওটা করতে চলেছি। আপনারা প্রতিটা দেখুন, পটল চাষ কিভাবে হয়, অ্যাকচুয়ালি পটলের লতা কিভাবে কাটা হয়, সেটা কিন্তু এই ভিডিওর মূল বিষয়বস্তু থাকছে। আপনারা এন্ড পর্যন্ত দেখুন। ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে চাষি ভাইদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পটলের জমিতে রয়েছি। কিভাবে পটলের লতা তৈরি করা হয়, এই ভিডিওর মূল বিষয়বস্তু কিন্তু সেটাই। তো ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, না টেনে ভিডিওটা পুরো দেখুন একটি ব্লগ আকারে। আপনার তো? হ্যাঁ, আমার। আচ্ছা, মানে এই যে জমি ভাটিগুলো দেখছি পুরো ফাঁকা হয়ে গেছে, এগুলো আসলে ফাঁকা কেন? সব বিক্রি হয়ে গেছে। সব বিক্রি হয়ে গেছে? সব বিক্রি হয়ে গেছে। আর তো অল্প কিছু ভাটি বাকি আছে। কিছু ভাটি বাকি আছে, আচ্ছা, বিক্রি হয়ে যাবে। খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে না? এখনই তো সিজন। হ্যাঁ, এখনই সিজন, পুরো সিজন এখন। আচ্ছা আচ্ছা, হয়ে যাবে। তো এইগুলো মূলত কতগুলো ভাটি আপনারা এখানে বিক্রি করেছেন এই বছর? মোটামুটি হয়ে গেছে ধরেন 16টা করে ভাটি, 16টা করে ভাটি, একটা আছে 6 বিক্রি হয়ে গেছে। ভাটি আপনারা বিক্রি করেন এখানে? 500 টাকা করে ভাটি। প্রতি ভাটি পিছু 500 টাকা করে আপনারা বিক্রি করে দেন। হ্যাঁ। আচ্ছা, মাচার পটল, আমি যদি মাচার পটল থাকে আমার, তো সেই গাছ যদি আমি লাগাই তাহলে কি হবে? এই মাটির পটল লাগাতে হবে, না লাগালে পরে ভালো হবে না। মানে সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা ওটা লতা, ওটা শুকিয়ে যায়, মাথার লতাটা। আচ্ছা আর এটা শুকায় না, এটাতে তাড়াতাড়ি শিকড়টা ছাড়ে। আচ্ছা আচ্ছা। শিকড়টা ছাড়লে পরে ভালো তাড়াতাড়ি এটা গ্যাসটা বেরোয়। আচ্ছা, এখান থেকে মানে কোথা থেকে লোকজন এসে আপনাদের কাছে কিনতে আসে? বহু দূর থেকে, একেবারে গোপালনগর, বেলে, লতিডাঙ্গা, তারপরে এদিকে হলো কালীবাজার, মানে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসে? সবাই নহাটা, ইসলামপুর। 10 দিনের মধ্যে টোটাল মাঠ কমপ্লিট হয়ে গেছে না? হ্যাঁ, পুরো মাঠ। দেখুন বন্ধুরা, 10 দিনের মধ্যে কিন্তু এই সম্পূর্ণ মাঠের যত লতা ছিল সমস্ত ভাটি কিন্তু এই কাকু বিক্রি করে ফেলেছেন। আর অল্প কয়েকটা ভাটি আছে, 4-5টা, কিন্তু ওই জমিটায় ওই যে চাচার সঙ্গে কথা বললাম, ওনার কিন্তু বেশ অনেকগুলো ভাটি আছে, উনিও বিক্রি শুরু করেছেন। কদিনের মধ্যে বিক্রি হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, মোটামুটি 500 টাকাই। হ্যাঁ, 500 টাকা। দর্শক বন্ধুরা, আমি আমার আগের একটি ভিডিওতে ভারতবর্ষের সবথেকে বড় পটলের মার্কেট আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম। তো সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। এরকম আরও আকর্ষণীয় ভ্লগ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সন্তু অ্যান্ড ফ্যামিলিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং আপনাদের মতামত আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানান। এই পটলের জমিতে কিছু চাষি ভাইরা তারা পটলের লতা এগুলো ছিঁড়ছে, মানে এগুলো তুলছে। আসলে এখন এই যে বর্ষার প্রাককালে এখান থেকে যে পটলের জমিগুলো এরকম মাটিতে হয়, দেখুন এই পটলের প্রতিটা ভাটি কিন্তু মাটিতে আছে। এখন বেশিরভাগ কিন্তু মাচাতে হয়, কিন্তু যে পটলের ভাটিগুলো এভাবে মাটিতে হয়, এই বর্ষার প্রাককালে কিন্তু চাষি ভাইরা বিভিন্ন জমি থেকে সেগুলো সংগ্রহ করে নিয়ে যান। দেখুন এভাবে পটলের লতা কিন্তু তুলে এভাবে গুছিয়ে রাখছেন। এবার সাইজ করতে হবে, সাইজ করে কাটতে হবে। কাটা লাগে। আচ্ছা দেখুন, এক হাত মুঠো হাত করে কাটা। আমরা একজন চাষি ভাইয়ের সঙ্গে কথা বলবো। দাদা ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা ঠিক। আচ্ছা, এগুলো আপনারা কি করছেন? এগুলো লতা কাটতে আমরা পটল পোঁতবো,
পটল আচ্ছা 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 লাগানো হবে। আচ্ছা, এখান থেকে পটল কি আপনারা কিনে নিয়ে যাচ্ছেন, পটলের লতা? হ্যাঁ লতা কিনে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এগুলো কেমন দাম, কেমনভাবে কেনেন আপনারা? 400 এ 500 ঠিক নেই 600 আচ্ছা 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 আচ্ছা, 600 মানে কি এটা ভাটি একটা ভাটি। আচ্ছা, ওনারা বলছেন এই এক একটা ভাটি কিন্তু 400 500 600 করে ওনারা লতা কিনে নিয়ে যান এবং সেটা গিয়ে অন্য জমিতে গিয়ে বপন করেন। আপনারা দেখতে পাচ্ছেন লতা যে কাটার পদ্ধতি। আচ্ছা, এগুলো বাড়িতে নিয়ে গিয়ে কীভাবে কী করবেন? মুঠো মাছ 1 হাত করে সাইজ হবে। আচ্ছা, আপনারা একটু দেখিয়ে দিচ্ছেন উনি। এই যে এতটুক করে সাইজ হবে লতা, আচ্ছা আচ্ছা এতটুক করে সাইজ করে হ্যাঁ হ্যাঁ এবার এরকম করে লতা বসিয়ে দেবো। আচ্ছা দেওয়ার পরে কোদাল দিয়ে মাটি টেনে দেবো। তোমরা আচ্ছা। কোদাল দিয়ে দাও। হুম। হ্যাঁ, আমরা কি দিয়ে দেবো তা? আমরা কি করি জানো? তোমরা আমরা আগে বেড টেনে নেবো, হুম। নিয়ে তার উপরে নাঙল দিয়ে সরু ও আমরা দিয়েছি। মূলত আসল পদ্ধতি হচ্ছে এই লতা এখান থেকে তুলে নিয়ে যাওয়ার পর প্রায় মুঠো হাত অর্থাৎ 1 হাত মতো করে ওনারা কাটেন, 1.5 ফুট 1.5 ফুট মতো করে কেটে ওনারা কিন্তু জমিতে পোঁতার সময় পুঁতে মাটি চাপা দিয়ে দেন, তাই তো? করে, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মূলত এই বর্ষার আগ দিয়ে পুঁততে হয় নাকি? এই বর্ষার সময়ই তো পুঁততে হয়, না পুঁতলে তো চারাটা হবে না। লতা লতা নষ্ট হয়ে যাবে তো গরমেতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লতা পুঁতে আপনার নাম যাবে। কি দাদা? আমার নাম হাকিম বিশ্বাস। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? বাড়ি আশুরহাট, গোপালনগর। আচ্ছা বাড়ি আচ্ছা আশুরহাট, থানা গোপালনগর। আচ্ছা 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 আচ্ছা, আমাদেরও থানা গোপাল। আপনারা ক ভাটি নিচ্ছেন এখান থেকে? আমরা এর আগে পুঁতেছি আচ্ছা আর আজকে নিয়ে যাচ্ছি 1 বাটি। আচ্ছা, কিছু কম পড়ে গেছিল নাকি? হ্যাঁ কিছু কম পড়ে গেছিল ওই জন্য নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা যারা অন্যদিকে থাকেন, আমাদের এই নহাটার পটলের জন্য কিন্তু খুব বিখ্যাত। হ্যাঁ, নহাটা আমরা পটল। নহাটাই বাড়ি আমাদের। হ্যাঁ, নহাটা আপনি যেখানেই বলবেন নহাটা পটল হাটের বা নহাটার এখানকার চাষি ভাইরা কিন্তু প্রচুর পটল চাষ হয়ে থাকে এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মাটির জমি, মানে পটলগুলো এখানে মাটিতে চাষ হয়, অন্য জায়গাতে মাচা করা হয়, দেখতে পাচ্ছেন। আমার আছে ওখানে একদিকে ওই যে মাচা। আর এই যে পটলের লতাগুলো অন্য জমিতে চাষ হবে সেটা শুধুমাত্র মাটিরগুলোই হয় নাকি? এমনি মাচার পটলের লতা হয় কি? না, মাটির লতা মাথা কিন্তু খাওয়া যায়। আপনারা যারা বাইরে থাকেন, মানে উত্তর 24 পরগনা বা নদীয়ার এই আশেপাশে যেখানে প্রচুর পটল চাষ হয়, তার বাইরে যারা থাকেন আপনারা হয়তো পটলের জমি, বিশেষ করে বর্ধমানের ওদিকটা পটল চাষ, পুরুলিয়া ওদিকটা হয় না, খুব কম হয়। তো সত্যি ওখানকার মানুষজন এখানে এসে পটলের প্রেমে পড়ে যান। ওরা এই জমিগুলোর পটলের এই পটলের জমির মাঝখান যেগুলো ফাঁকা দেখছেন, এগুলোর এই ভাটিগুলোর কিন্তু সব পটল লতাগুলো বিক্রি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রতি ভাটির পটলের লতা কিন্তু এগুলো বিক্রি হয়ে গেছে। দূর দূরান্ত থেকে কৃষকরা এসে এখান থেকে কিন্তু পটলের লতা নিয়ে যান তাদের জমিতে রোপণ করার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, সমস্ত জমির কিন্তু লতা বিক্রি হয়ে গেছে অটোমেটিক, আর অল্প কিছু বাকি আছে, এগুলোও কিন্তু কয়েকদিনের মধ্যে বিক্রি হয়ে যাবে। তার কারণ হচ্ছে এখনই সিজন, দূর দূরান্ত থেকে চাষি ভাইরা এসে এই সমস্ত জমি থেকে কিন্তু আমাদের এলাকা থেকে কিন্তু চাষিদের ভাষায় মদ্দা ভাটি বলা হয়, অর্থাৎ ছেলে গাছ, পুরুষ গাছ। এটা কিন্তু আপনাদের ওই পটলের লতা কিনলে, ভাটি কিনলে আপনাদের সঙ্গে এর সঙ্গে ফ্রি দিয়ে দেওয়া, তাই তো? আচ্ছা, নিয়ে যাওয়ার পরে 3-4 দিন পরে যদি বর্ষাটা হয় হুম, তাহলে এত নিখুঁত চারা হবে, কোনো খুঁত হবে না। আচ্ছা আচ্ছা, সবগুলো থেকে চারা বেরোবে, তাই তো? সবগুলোর থেকেই চারা বেরোবে। আর যদি এখন একভাবে বর্ষা লেগে থাকে তাহলে লতা পচে যাওয়ার ভয় থাকে। বন্ধুরা, এই কাকুর নাম্বারটা কিন্তু আমি বলে দিচ্ছি, 8327616798। আপনাদের যদি যোগাযোগ মানে লতার প্রয়োজন হয়, আপনারা কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন। এই কাকুর নাম্বার, এই কাকুর নাম কি বলেন? শৌকত বিশ্বাস। এর নাম্বারটা আমি আরেকবার বলছি, 8327616798। আপনারা আসলে কিন্তু অত্যন্ত কম মূল্যে এই কাকুর কাছ থেকে পেয়ে যাবেন। আর মাত্র কয়েক ভাটি কিন্তু আছে।